আচ্ছা না, এদিকে গুনুর সঙ্গে যা হয়েছে। স্বামী, সর্বনাশ হয়ে গেছে। গুনু, কি হয়েছে গুনু? ওই মানিক, মানিক? আরে আমাদের মানিক গাছ কাটতে গিয়েছিল। গাছ কাটতে গিয়েছিল? মানিক, মানিক, মানিক গাছে চাপা পড়ে মরে গেছে। জানো, মানিকের লাশ আমি রান্নাঘরের পিছনে পুঁতে রেখেছি। এখন এখন কি যে করবো কিছুই ভেবে পাচ্ছি না। শোনো, আমি তোমাকে কিছু কথা বলছি। এই মুহূর্তে কিছু টাকা নিয়ে মানিকের মাকে মা বলে ওই টাকাগুলো তার হাতে দিয়ে আসবে। তুমি সব কথা মানিকের মাকে খুলে বলবে, কেউ জানবে না। জানার আগে তুমি মানিকের বাড়িতে যাবে। এসো, তুমি তাড়াতাড়ি এসো। তাই চল। আজ আমার কিছুই ভালো লাগতেছে না। কিন্তু কেন ভালো লাগতেছে না? আমার মনটা এমন লাগতেছে কেন? আমার মান্যায় যে গেল গাছ কাটনের লাগিয়া, অহনো তো ফিরাইলো না। তয় কি আমার মান্যায় গাছ কাটে নাই? গাছ কাটা থুইয়া কোনো হনে খেলাইতে গেছে না? মান্যা গো, তুই কি কোনো হানে আইসত বাজার? ও মান্যা, আমি বাবা আইসো আইসো। গাছ কাটছে, গাছ কাটছে আমার মান্যায়। মানে ও বুঝছি, গাছ কাটে নাই না? আচ্ছা তুমি চিন্তা করো না, তোমার গাছ আমি কাটাই দেবো। ও আইলেই ঘরে ভাইল চাল দিয়া আমি লইয়া যাবো নে। আমি কি করে বুঝি? আমি কিছু করি মালিকের মাগো, উড়ে গেছে পোষা পাখি, দিয়ে গেছে তোমায় ফাঁকি। কি কয় মাগো, উড়ে গেছে পোষা পাখি, দিয়ে গেছে তোমায় বাবা তুমি কি কইলা? এ ফাঁকি ভুকি গেছে উইরা, এটা কি কইলা আমি বুঝলাম না। আমি তো তোমারে কইছি তোমার গাছ আমি কাটতে দিব। আমি তো কিছুতেই বোঝাতে পারছি না। কও কি
আমি কেমন করে বলি, আমি কেমন করে বলি, সহ্য করতে পারবে না তো। আমি কও না দিই, বীর করতাছো কেন কও। মাগো, তোমার মালিক গাছের চাপা পড়ে মারা গেছে। না! 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 মানিক, ওরে মানিক, আমি কেন তোরে গাছ কাটতে পাঠাইছিলাম গো বাবা গো। তুমি কি কথা কইলে আমারে? আমার মানিক কই? আমার মানিক ছাড়া তো আমার আর কিছু নাই গো। কেন ও মানিক আয় বাবা, ও বাবা, আর তোর আমি গাছ কাটতে পাঠাবো না, তুই আয় আয়। ও মানিক মইরাছে, মইরাছে আমার কপাল ভেঙেছে। মামা বলে ডাকে বলে আমার এমন কে আছে। মানে ওর বাবা, ওরে আর আমি তোর বাড়াবো না, আমি তোর ভিক্ষা করে খাবো বাবা। আয় বাবা, মানিক আয়, আমার মা কইয়া ডাক, আমার একবার মা কইয়া ডাক, একবার মা কইয়া ডাক, একবার মা কইয়া ডাক। ও আমার কেহ নাই, কেহ নাই ভাবে এমন বান্ধব নাই। মামা বলে ডাকবে ভাবে আমার এমন কেহ নাই। ও মানিক গো, ও বাবা, ও বাবা কই তুমি? মানিক ও আমার কেহ নাই, কেহ নাই ভাবে এমন বান্ধব নাই। মামা বলে ডাকবে ভাবে আমার এমন কেহ নাই। আমার না, তুমি 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 আমার মানিক রে নিছিলা, তুমি আমার মানিক রে মাইরে হালাইছো, তুমি আমার মানিক রে ফিরায় দাও, তুমি আমার মানিক রে ফিরায় দাও, আমার মানিক রে তুমি ফিরায় দাও। তুমি আজ থেকে মনে করো- কেন কেন তুমি নিছিলা? তুমি তুমি বড় লোক, আমরা গরিব, এর লাগে আমার মানিক রে মাইরে হালাইছো তোমরা। এর জন্য কখনো আমি মালিককে মারিনি মা। বিশ্বাস করো মা, আমি তোমার মালিককে মারিনি মা। মাগো, না, মনে করো আজ থেকে আমি তোমার মালিক। মাগো, মাগো, না, মাগো, না, 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 না। তুমি আমায় বাঁচাতে পারো মা, নয়তো পুলিশ জানলে, থানায় জানলে আমাকে ধরে নিয়ে যাবে মা, আমার ফাঁসি হবে। আমাকে বাঁচাও মা, আমাকে তুমি বাঁচাও। মালিককে আমি মারিনি মা। তুমি যদি আমাকে না বাঁচাও তাহলে তাহলে তোমার ছেলের জন্য আমাকে জেলে যেতে হবে। আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, সেই বরিশালের জেলে। তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও, বাঁচাও মা। এই পোলাটা কি কইতে লাগছে? আমার মানিক রে এই পোলাটায় মারে না, আমার পোলারে মারছে কেডা? মারছে কেডা? এই বেটা কষ্ট মারছে কেডা? আমার মানিক রে মারছে কেডা?
গাছের চাপা পড়ে মানিক মারা গেছে। আমি মারিনি, আমি মারিনি মা, বিশ্বাস করো মা। এই তো, না 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 এই তো, এই তো আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। না মা, না নাও মা, না না মনে না করো, না মনে করো এই মানিকই তোমাকে টাকা এনে দিচ্ছি। না, মা গো, না। মানিক যদি তোমাকে টাকা এনে দিত তাহলে তুমি বিয়া নিতে না? দিয়ে কোনোদিন মাতৃত্ব কেনা যায় না রে, যায় না। আমি জানি মা, আমি জানি মা, টাকা দিয়ে কখনো মা কিনা যায় না। তবে আজ থেকে তুমি আমাকে মনে করবে আমি তোমার মানিক, আমি তোমার মানিক হয়ে সারা তুই পারবি? জীবন। তুই পারবি? হ্যাঁ, আমার আমি পারবো। মানিক যেমন আলা বলা বাবু দৌড়াইয়া আমি তোমার সাথে খেলা করবো মা। ধরতো এইভাবে তুই আমারে ডাকতে পারবি? আমি পারবো মা। হ্যাঁ, খারাই রয়েছে কেন? হায়, আমার বউ আয়, মানে 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 এ আল্লাহ, তোমার দ্বারে কি পাপ আমি করছিলাম গো মামুন? কেন তুমি আমার মানিক রে আমার তো লয়ে গেলা? আমার মানিক তো বুয়া মানুষ, আমার মানিক তো কিছু বুঝে না, কেন নিলা? আমারে নিলা না কেন? আমারে বাবু, সম্মুখে আমার বিপদ, আমি চলে যাচ্ছি। আমি এবারের মতো চাই মা, আমি এবারের মতো চাই, আমি এবারের মতো চাই। কেন আমার মানিক গাছের তলে পড়ে মারছে? না না না, আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় আমার মানিক রে ঘুমাইরে আনছে। মানিকের মা বাড়ি আছো? মানিকের মা, হ্যালো কেডা আইতে লাগছে? মানিকের মা, কেডা গো কেডা গো কেডা গো? মানিকের মা, তো আমি দেখলাম তোমার বাড়ি থেকে বেরিয়ে যেতে, তো তুমি কেন এসেছিল? তুমি কেডা গো? আমি ডাক্তার রহমান খান। হ্যাঁ, তুমি ডাক্তার? তোমার বাড়ি কই? আমার বাড়ি শালুগ্রামে, শালুগ্রামের ডাক্তার রহমান খান। ও, আমাগ এই ছোট্ট রহমান না, তুমি ডাক্তার হইছো? তুমি হ্যাঁ। অনেক বড় হয়ে গেছো। আচ্ছা, আল্লাহ তোমার ভালো তো করে। তোমার বাড়ি আসছিল কেন? কেডাইছে? তো আমি একে দেখলাম কই? তোমার বাড়ি থেকে বেরিয়ে না যেতে। না না না, আমার বাড়ি আই নাই তো। ওই তো কোনো হানে গেছিল যাওনের সময়, আচ্ছা, আমার বাড়ির উপর দিয়ে গেছে। তোমার মানিক কোথায়? তোমার মানিককে একটু ডাকো। মানিক তো খেলাইতে গেছে। মানিকের মা, উমা এমন হর কে বেড়ায়? মিথ্যা বলার হ্যাঁ? চেষ্টা করো না। হ্যাঁ, তোমার মানিক তো কি? আমি আর বকুল গাছ কাটতে গিয়েছিল, যায়নি? হ্যাঁ গেছে তো, তোমার গেছে। মানিক, গেছে। তোমার মানিককে তো আমি খুন করেছে। হ্যাঁ, ও তো আমি খুন করছে আমার মানিক রে। হ্যাঁ, তুমি দেখছো? শোনো মালিকের মা, আমি দেখেছি। হ্যাঁ, আমি তা দেখেছি। তুমি দেখে তুমি কিছু কইলে না? আমি আমি ভয়ে পালিয়ে এসেছি। শুনছেন কথা কি কইছে? হ্যাঁ, একজনের সামনে আর একজনের মারতে লাগছে একজনে, আর সোহের সামনে একটা মানুষ দেখা কোন শব্দ না করে চুপ করে বইয়া থাকতে শোনো পারে? মালিকের মা, হ্যাঁ, এই বেটা, মানিক যখন হ্যাঁ বকুল গাছ কাটতে কাটতে বিষম ক্ষুধা লেগেছিল, তখন মানিককে তোতামিয়া কুকুরের থালায় খাবার দিয়েছে। তাই মানিক খাবার হলো বুঝতে পারে কুকুরের থালায় একটি মানুষ খেতে পারে না, তাই বলেছে জমিদার সাহেব আপনি আমাকে কুকুরের থালায় খাবার দিয়েছেন, এই কথা আমি আপনার চাচার কাছে বলে দেব। ঠিক সে রক্তের উন্মোদনা সহ্য করতে না পেরে সে কুড়াল দিয়ে 3টি আঘাত করে তোমার মানিককে পৃথিবী হতে সরিয়ে দিয়েছে। এই কথাটাই তো আমি কইতে লাগছি, যে তুমি নিজে চোখে দেখছো বাবা, তুমি কিছু কইলে না কেন? তুমিও তো একজন মানুষ, শোনো, তুমি কেন কইলে না? ধারালো এইটা- অস্ত্রের কাছে না 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 সবাই নীরব থাকে। না বাবা, এইটার মধ্যে কোনো রহস্য অবশ্যই মালিকের আছে। বাপ, আছে কিছু। হ্যাঁ? ছি ছি মালিকের মা, আর? কিছু অর্থের কাছে তোমার মাতৃত্বকে বিক্রি করে দিয়েছো, তাই না? আমারে বুদ্ধি দিতে আইছে।
আমারে বুদ্ধি দিয়া কুলাইতে পারবা তুমি? তুমি এসো। দেখো দেখো বাবা, আমার মন মেজাজ এমনি ভালো না। আল্লাহর রাস্তে তুমি যাও, তুমি যাও। মানিকের মা, ফুলা মরছে আমার। আমি বলছি তোমাকে, তুমি আমার সাথে আরে এসো। মার জলে না মারানির জলে, দেখেন কথাটা। এই কামে কোনো দরকার নাই বাবা, তুমি আল্লাহর রাস্তে যাও। মানিকের মা, যাও, যাও। তুমি আমার সাথে থানায় চলো। আরে যাও সে, আচ্ছা যাও যাও যাও, তুমি যাও 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 যাও। তোমার এই ঝামেলা আমারে কইরো না। মানিকের মা, আরে দূর বেড়া, তুই এখনো বেনাবেনি করো গেলি না? এদিকে দেখো। এই আরে কি করে দেখে দেই। মানিকের মা, আমার বাড়ি আইয়া আমার এই খুদাইতে লাগছে। শোনো, হ্যাঁ তুমি এদিকে চেয়ে দেখো। আরে তোর কথা কি শুনতাম। ওরে বাবা রে, লাই লাই লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাই লা 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 লা। এটা কি? এটা এইটা কি? পিস্তল। এটা দিয়ে কি হরণ যায়? এটা দিয়ে মানুষকে মারা যায়। ওরে মামুরে, ও ভাইয়ে ভাইয়ে ভাইয়ে। তাহলে মানিকের মা, ও ভাইয়ে, এইটা আবার তোর পয়েন্টের ভিত্তিতে তুই আন্দায় তো সত্যি রাখবো। ভাই করিস না। তাহলে ভাই, শোনো, ভাই। তুমি আমার সাথে থানায় যাবে। থানায় গিয়ে দারোগা সাহেবকে বলবে তোমার মানিককে তোতা মিয়া খুন করেছে। বাবা, আমি হিসি করে দিছি বাবা। মানিকের মা, আর বার বলো করি না যাবে বাবা, কিনা? আমি হিসি করে দিছি। আচ্ছা, আমি ঠিক আছে। তোমাকে আমি নতুন কাপড় দেবো, আচ্ছা কিছু টাকাও দেবো। আচ্ছা। তোমার এই পুরান কাপড় আর পরতে হবে না। আর না। তাহলে আমার সাথে এই মুহূর্তে বরিশালে চলো। কি কমু এনে গিয়ে কি বলবে হ্যাঁ, কি? তোমার মানিককে হ্যাঁ। তোতা মিয়া খুন করেছে। হ্যাঁ কমু, এটাই কমু। কি বলবে? হ্যাঁ কমু, আমি কমু, আমি 100 বার কমু, আমি কমু। আমার বলার এই ডাক্তারে মাইরে হালাই। ও আল্লাহ গো, আল্লাহ গো, এইবার হয়ে গেছে বাবা। ও বাবা না, অরিজিনাইটা বাইরের না, আমার পাতলা পায়খানা হইছে বাবা। ঠিক আছে মানিকের মা, এই যে ও বাবা গো, ও মামু ভাইয়ে। বললাম না তোমাকে নতুন কাপড় দেবো। হ্যাঁ তুমি আমার সাথে এসো। কেমনে? এই কাপড় নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। তাতে কি হয়েছে? হ্যাঁ। আমি তোমাকে নতুন কাপড় দেবো, আচ্ছা। কিছু টাকা দেবো, তোমার অভাব অনটন থাকবে না। কিচ্ছু থাকবে না। তাহলে এসো। হ্যাঁ? আইতে লাগছে আমার লাডিটা উড়াইল। এই বারে বারে এইটা উড়াই কে? এই মানিকের মা, আমার 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 ঠ্যাং চ্যাং সব নষ্ট হয়ে গেছে। কথা কম, এসো। লো লো, আইতে লাগছে। এই আল্লাহ, আল্লাহ গো, তুমি কিছু শুনো না আল্লাহ? তুমি কিছু দেখো না মাবুদ? ও মাওলা, এই যে গন্ডগোলের সময় এত রাজাকার মরছে, এই গোলামের ভূতের মাথায় তুমি একটা ঠাডাও হালাইতেছো না গো আল্লাহ। তুমি একটা ঠাডাও সহে দেখছো না গো মাবুদ, একটা ঠাডাও তুমি সহে দেখছো না গো আল্লাহ। তুমি দেখছো না কেন? দেখলা না কেন গো মাবুদ? কত কিছু করলাম, কোনো কিছু করেই আমি ওই সুন্দরী গুনাইকে কিছুতেই আমি আমার ভাগে আনতে পারিনি। তাহলে কি আমার আশা সব ব্যর্থ হয়ে যাবে? না, না! তুমি কি করে ভাবলে ডাক্তার রহমান খান বাহাদুর কখনো কোনো কাজে পাও হয় না? তোমাকে আমি কথা দিয়েছি সুন্দরী গুনাইকে তোমার হাতে তুলে দেব। আজ এসেছে সুবর্ণ সুযোগ। সুবর্ণ সুযোগ? তোমার কথার অর্থটা আমি বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? বকুল গাছের চাপা পড়ে মানিক খুন হয়েছে। মানিক খুন হয়েছে, তাতে আমার কি? শোনো,
মানিক যখন বকুল গাছে চাপা পড়েছে তখন কুড়াল দিয়ে তাকে 3টি আঘাত করে আমি পৃথিবীর বুক হতে সরিয়ে দিয়েছি। সেই খুনের দায়ভার বহন করবে তোমার হাতুর পুত্র তোতা। ঠিক খুনের দায় বলেছ, ঠিক বলেছ। তোতা যাবে জেলে আর সুন্দরী গুনাই হবে আবার আমি পাবো তো। আদেশ। তাহলে চলো। এই মুহূর্তে আমরা বরিশালে চলে যাব। তাই চলো বন্ধু, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। জানতাম বন্ধু তুমি আমার কাজে ব্যর্থতার পরিচয় দেবে না।